পাতিল বইরা ফোলার আনছি দিছি কাগজে ডাইল্লা আজকে সবাই একলগে খামু মাটিতে বইয়া। ডিম আছে, ক্ষীরা আছে, সাথে আছে লেবু। আজকের টাকা জাঙ্গির দিব, আমরা শুধু খামু। লাড়কি চুলায় পাক করছি, চোখে গেছে ধোয়া। আজকের পাকটা অনেক ভালো হয়েছে, সবাই কয় খাইয়া। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হঠাৎ করে আমার এক ভাই, ছোট ভাই জাহাঙ্গীর বলতেছে আজকে সবাইকে ট্রিট দিবে। সে গ্রিসে থাকে, ছুটিতে আসছে বাড়িতে। তো ট্রিটটা কী হবে বলতেছে আমরা আজকে পাক শাক করে খাবো লার্কির চুলায়। তো দেখেন আমি লার্কির চুলা বানাইতেছি। তো লার্কির চুলা আমি গাঁথা করে এখন ইট বসাই দিছি, যেহেতু আমাদের কড়াইয়ের সাইজটা অনেক বড়। দেখছেন কড়াইয়ের সাইজটা বড়, কারণ হলো ওই যে মামাদের ড্যাগরোটার দোকান আছে, তো ওই ড্যাগরোটার দোকানের সামনে আমরা আজকে রান্না বান্না করবো আর কি। তো সেই সুবাদে এই যে বড় কড়াই, অবশেষে আমরা চুলা কিন্তু মাটির চুলা জ্বালিয়ে দিছি এবং তেলও দিয়ে দিছি, যেহেতু কড়াই গরম হয়ে গেছে। আর মাটির চুলার পাক তো জানেনি অনেক স্বাদ হয়, আবার সাথে কষ্ট হয়, যেহেতু মাটির চুলায় রান্না কিন্তু চোখে ধোয়া যায়। তো এখন আমাদের মশলা টসলা সব দেওয়া শেষ, গোস দেওয়ার পালা। গোসগুলো আমরা দিয়ে দিলাম, গোসগুলো দিয়ে ভালো করে কষা দিলাম। কষানোর মধ্যে দিয়ে লোকে বুঝে গেছে, কয় তোমরা কি পাক করতেছো, গ্যারানো তো সব বাইসে দিতেছে, সবাই বলছে আমরা কই আপনারও থাকেন, আপনারও আমগুলোকে খাটে রানতে বেশিক্ষণ সময় লাগে না, মুরগি হয়ে গেছে। অনেক মনে করেন এত বড় লুচি করে আর দুজনের নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো আমরা জাহাঙ্গীর আর আসি মামু লইয়া গেছে মুরগির গোস্তর সাথে, কিন্তু আবার ডিমও আছে। এই যে ডিমগুলো আমি বাঁচতেছি কড়াইয়ের মধ্যে, আর কড়াইয়ের যে তরকারিগুলো আছিল ওইটা একটা বলের মধ্যে ঢেলে। পোলাওটা রান্না হলে আমাদের রান্না বান্না সব শেষ। আর রাঁধতে যাচ্ছে কত কষ্ট হয়েছে, কতবার যে চুলাটা নিভছে এটা বলার নাই শেষ। এই জায়গা নেই আলো করে গেলে সোনা গেলে গুলা কেমন আছো? কিছু বলেন। এক্সিলেন্ট, সুমন কেমন আছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। হ্যাঁ আব্দুল হালেম কেমন আছে? নিজের প্রশংসা করতে চাই না, তাদের কাছ থেকে নাও। হ্যাঁ আসিফ ভাই কেমন আছে? সুপার সুপার। মামা কেমন আছো? তাই মামা কথা কর, কথা কর। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।